কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে তো কি অবস্থা? সাই সাপ কেমন আছো তোরা? তোরা তো ভালোই আছো, আমি তো ভালো নাই। ফাস্টফুড মাসুড বিষা মিশা এডি লয়ে আমার যা দৌড়াদৌড়ি করতেছে, আমার যে অবস্থা আর কইয়া তোর কি কমু। আপনি খালি দৌড়াদৌড়ি করেন। 1 বছর আগে আপনি টাকা দিয়ে রাখছি, আপনি খালি দৌড়াদৌড়ি করেন। আমাকে কো ভিসা তো খালি কইতাছেন সামনের সপ্তাহে আইতাছে, এখন পর্যন্ত আয় না। কি দৌড়াদৌড়ি করেন আপনি? তুই বুঝবি এটি সম্বন্ধে, এটি যে কি দৌড়াদৌড়ি করন লাগে, টা বলছে যাওন লাগে বোঝ ফেরা। তুই কয়টিয়া দিছস তুই? পুরা গড়া গন্ডায় 4.5 লাখ টাকা দিছি, মনে নেই আপনার? এ হ্যাঁ 4.5 লাখ টিয়া দিছে। ওই বলে 8 লাখ টিয়া দিয়ে বয়ে রইছে, আরে কোনো ভিসা পাইতাছে না। আর হ্যাঁ 4.5 লাখ টিয়া দিয়ে আর ভিসা আয়া পারবো। ধৈর্য ধরেন 3.5 লাখ টিয়া খরচই হয়ে গেছে এই পর্যন্ত। তো কাকা কই আমি তো বুঝলাম না, তো আমগো কি বিষয় বুঝে আইবো না? আরে আইবো একটু ধৈর্য ধর। এই যে এডিলে দৌড়াদৌড়ি কথা, এটি তো সব তো গই। এই দেখ মনে কর যে সৌদি আরবের বিষয় আয়া তোরা তো সৌদি আরব যাবি না, তোরা যাবি হলি ইউরোপ। মানে ইউরোপের ভিসাটা তোর কইলে মোহের কথা আয়া পড়ে না, তখন ইউরোপের ভিসাটা আইতেইব না। তা আমার বাপের যে ব্যবসা আছে এটি তো বইয়া বইয়া আমি এনেই খাইতারি, আমি সৌদি আরব যাই কি এরম? আমরা যেটা কইছি এটা সে না কইবেন, আপনার এটা কি উদাহরণ দিছি। ঠিক আছে তোর কথা। এখন মনে করে যে ফাস্টফুড ভিসা সব তোর ওকে। এখন মনে কর সিলটা মারা দিলেই তুই বিমানে টিকিট কেটে যাই তার বিঘে। আল্লাহ যদি বাসা সামনে সপ্তাহে হয়ে যেতে। এই যে তোর ফাস্টফুড দেখ তুই পুরো রঙিনী আইছে তোর ভিসা। তুই আল্লাহ যদি বাসা সামনে সপ্তাহে যাবি গে। এরম সামনের সপ্তাহ তো প্রতিদিনই গন, আসলে কি বিষয় আইবনি? কি কইলি তুই? তার মানে কি আমি তোর টিয়া খেলাইছি? ধর তোর ভিতরে যাওয়া লাগবে না, ধর তোর ফাস্টফুড তুলে যা। বেটা তোর লিগে আইছে 1.5 মাস আমি ঢাকায় আর বাড়িয়ে দৌড়াদৌড়ি করতে আসি, আর তুই ওনার যে আমার কি কইলি কথাটা? বাবা তুই অন্য কেউর মারফতে যা, তোর ফাস্টফুড তুই বিশাল হয়ে যা। না কাকা আমি তো হেডাও কইতে চাই নাই, পাসপোর্ট আপনার দ্বারে রাখেন, টিয়া পয়সা তো দিয়েছি, একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, বুঝেন না? বেকার টাকার বইয়া আছি। এই তোরা চা খাবি রে? আচ্ছা ওই 2টা চা দে, 3টা খাওয়া ভাগ কইরা। তুই মনে করো যে এই সপ্তাহ না যা সামনের সপ্তাহ তুই তো যাবি। তোর মনে করো যে তুই যদি যাস, আল্লাহ যদি চায়, তুই মাসে 1.5 লাখ টাকা কামাই লাগবি। কারণ তুই যাবি কই? ইউরোপ। তুই যদি ইউরোপ যায় যদি খরা তো খোঁজস, তারপরে তোর মনে কর যে 1.5 লাখ টাকা মাসে ঘুরে যাব। আর এই যে মনে করো যে যাইতে যাইব কই? দুবাই। হে মনে কর যে খায়া খুঁজছিয়া হালিয়া সরিয়া যদি ফ্রি বিষয়ও যায়, যদি হেন গিয়ে রাজকামও করে, তোর মনে কর যে 50 খারাপ। হে মনে করস না যে কয়টি খাইবো, সব তো বাইতি ভাড়াইবো। এবারে তো আউট ইনকাম আছে। কোনো মতে যদি কোনো দোকানে চাকরি পায়, তাহলে তো আল্লাহর কেউই ধরতে পারবো না। কিরে জাহিদ, কথা ঠিক আছে নি? এই যে মনে কর এলাকার ভিতরে এই যে ফোলা ফাইন, এই যে সাত দোয়ানদারি করে, মুদি দোয়ানদারি করে, এরা কয়টি বেতন পায়? এবারে খেতি গৃহস্থী কাম করে, এরা কয়টি পায়? এগো ভবিষ্যৎ কি অন্ধকার। হেরা আজ জীবন উড়ফুট তারতো না। আর তোরা যদি একবার মনে কর যাইতে পারস, তোরা তো গেছিস গিয়া, খালি ফেলে উঠবি খালি। যা কইলাম আর কি, তোর মনে কর যে ভবিষ্যৎ উজ্জ্বল করতে হইলে যাইতি। তোর মনে কর যে এই যে আমাকে আফনের দিয়ে একটা কথা দেয়, কিরে আফন তুই আরাদিন কয়টি বেছস? কাকা এই কত 200? এই যে তুই 200 টাকা চা বেছস। এই যে মনে করে এই যদি মন সব দেশ বাদ, যদি এই সৌদি আরব যায়, তোর মনে কর যে খায়া লইয়া হালিয়া সরিয়া, তোর মনে কর যে 40,000 খারাপ। কে খাইব টিয়া? তার মানে কি দেশ ত্যাগ করতে হইব। এর লিগে তো আপনি বিশ্বাস করে পাসপোর্ট মুসপোর্ট দিছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে কাকা? কই কাকা পরে তো আর কিছু কইলেন টইলেন না। কাকা হয়ে গেছে তো তোরটা, তুই তো যাবি গিয়া। তোর তো মনে কর যে এই যে তোর ভিসা পাসপোর্ট সব আয়া বসে, তুই তো এই সামনে 2-1 সপ্তাহের ভিতরে যাবি গিয়া। তো খালি অন বিমানের টিকিটটা কাটতে পাইয়াস, তোরটা দিছিয়ারি হয়ে গেছে। কি রে? না কাকা ওই যে আমি তো আপনি কইছিলেন 30,000 বেশি দিতাম, আমি তো দিছিলাম। ও রে ও হা তুই যে 30,000 টাকা দিছিস না, তার কারণে ওই যে তোর ওই ডলার মলার এগুলি ইয়া করে ফাইলটা তোর উপরে দিয়ে দিছে, তোর ডাকে আয়া বসে। অন তোর মনে কর যে তুই পাসপোর্ট ছবি আর তোর মনে কর তোর আব্বার ভোটার আইডি কার্ডের ফটোকপি আমার দ্বারা দিস, আর তুই মার্কেটিং যা লাগে ডি করে লাইস। ঠিক আছে? তুই 1-2 দিনের ভিতরে তোর ফ্লাইট। কি হো কাকা, আমরা তো আপনার পিছনে আজকে 1 বছরের উপরে হয়ে গেছে, আমরা ঘুরতেছি। আমাকে খালি প্রসেসিং হয়। হে মাত্র 1 মাস হয় না, হে আর এত তাড়াতাড়ি কেমন হইলো?
না বেটা, এটি কি তো ভিতরের ব্যাপার স্যাপার। এটি তো মনে কর ডলার মলার এটি আছে তো, এটি জমা দেওয়ান লাগে। এটি ফাইল তো নিচে থাকে, তোর মনে করে কিছু ডলার মলার দিলে তোর ফাইল মনে করে উপরে। আর মনে করো যে এটি তো আমি মনে করি বড় বড় এজেন্সি লিয়ে কাম করি। তোর কাকারে কি মনে করলি? এখন হয়তো কিছু ডলার ছাড়লে তোর মনে কর যে ও এমন আছে রিঙ্কুর মতো হয়ে যেতে পারে। রিঙ্কু পরে কয় ডলার জানি দিছিলি? দিছিলাম তো কাকা মনে হয় $300 মতো। ওই দেখ $300 দিছে, মনে কর যে ফাইল উপরে কাম হয়ে গেছে, ভিসা ওকে। এখন যদি মনে কর যে তোরা যদি ইমার্জেন্সি চাস, তাহলে মনে কর যে তোরা কিছু ডলার ছাড়, তাহলে মনে কর তোর উপরে আয়া পড়বো। অন তোরা কি কস ক, তাহলে আমি আলাপ করি। আপনার মাথা ঠিক আছে নি? টিয়া দিছে 8 লাখ, অনাবার কোন ডলার দিত? 8 লাখ টিয়া দিছি কি ফাইল নিয়েছে তুই যাওনের লাইনি? 8 লাখ টিয়া? আরে বেটা মানুষে 15-20 লাখ টিয়া করে দিয়া সিরিয়াল দিয়া বইয়া তাই। ইউরোপ কি মোহের কথা? খালি কাকারে ভাইসুস দেখে, কাকার ইয়াটা লম্বা দেখে। এখন খালি কিছু ডলারের টিয়া দে, ডলার দে, তো ফাইল উপরে উঠে যাবো রিঙ্কুর মতো যাইতার উইকে। তা আপনি তখনই কইতেন 15-20 লাখ টিয়া লাগবো, তো হেমরে কইতাম আব্বারে। আবার আব্বারে কই ডলার টিয়া দেন, কয়দিন পর পর আপনি টিয়ার কথা কইবেন আর আব্বা এটা মানবো? তইলে থাক, বাদ দে, ইউরোপ যাইস না, দুবাই যা। হ্যাঁ তো তোর ভালো বেতন, 40-50 হাজার টাকা বেতন, খারাপ কি? তাহলে ইউরোপ যাওয়ান লিয়ে কি গেছে? কাকা আপনারা যেটা কইছি করলে করবেন, না করলে আমার পাসপোর্ট আর টিয়া দিয়ে দিবেন। আচ্ছা কাকা থাক, এত কষ্টই করতেছেন, আমার বিষয় হইতাছে না, তাইলে আপনি আমার পাসপোর্ট আর টিয়া গুণ দিয়া দেন। আমি টিয়া গুণ পায়া আমি আব্বার লগে ব্যবসা করুম। যাইতে অন্য জনের মধ্যে যাইতে হলে যাউম, না যাইতে হলে আমি আব্বার লগে ব্যবসা করুম। এটা আবার কি কস? এটা কি মগের মূল্য পাইছিস নাই? এটা তো টিয়ার টু একটা সপ্তাহে এজেন্সিতে জমা দিয়া লাইছি। এটি তো ইউরোপ আলারা ব্যাক লয়েই গেছে। এটি কি আপনার এই যে দেশগ্রাম পাইছেন নাই? তাইলে যদি করেন তাহলে দেখেন 1 মাসের মধ্যে করেন, আদের আর বইয়া থাকতাম না। আরে হেলিগেট তো কইলাম, তাহলে কিছু ডলার দে, বেশি লাগতো না, 30,000 দে, তোর ফাইল উপরে উঠে যাবো। মনে কর সামনের সপ্তাহে রিঙ্কুর মতো তুইও বাইরে। তাহলে কাকা আমার তো উপরে উঠে দেন। এই যে এতক্ষণে তুই লাইনে আইসস, আরে সমস্যা নাই, তোরটা তো নর্মাল এজেন্সি, তোরটা 1000-15,000 দিলেই তোরটা ফাইল উপরে উঠে যাবো। তুই কি কস? তাহলে কাকা আমি আপনার এখন এটা দেবো, তাহলে আপনি সামনের সপ্তাহের মধ্যে আমারে পাঠা দেন। তাহলে এখন দিবি তুই? তাহলে দে, তাহলে একটা কাজ কর, তোকে 3 অর্ডারে 1 বিমানে দিয়ে দেই। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আপনার কথাই রইলো। আর আপনি তো জানেন কাকা আমি আপনারা খুব বিশ্বাস করি, তাহলে আমি আপনার 30,000 দিতে আসি। আরে এত কথা কইছা, টিয়া দে আগে, টিয়া দে, ফাইল উপরে উঠলেই মনে কর সব হয়ে যাবো। কাকে ইয়ানো পুরো 29,000 আছে। কত? 29,000। ধর টিয়া লাগতো না, ধর এটি কি টিয়া আমি খামু? এটি হলে ওই বেটা ডলারে টাবলসে জমা দিতে হইব। 1 টিয়া কম হইলে ডলার টিয়া মিলইব। ধর তো, আমি কেন দালালি করতে পাইছি? ধরেন যা করলেন। আরে কাকা তোরা তো মনে করছ এটি আমি খামু, কেন? এটি কিন্তু আমি খামু না, এটি জায়গা মতো জমা দিব তোকে লিগে, তোকে ভবিষ্যতে লিগে এটি করতে আসি। আচ্ছা তাইলে কাকে এই কথাই রইলো, তাহলে উড়িয়ে যা। তাহলে আল্লাহ নাম লিয়া যা। ইয়া করছে কি সার বিলটা কি দিয়ে দেবো আমি, না তুই দিবি? আরে না না কাকা আপনার দাম লাগতো না, আমি দিয়া দিতে আসি। আচ্ছা তাহলে সার বিলটা দিলে দে, আমি তাহলে উঠলাম। আমার লগে আবার খুচরা টিয়া টুয়া নাই। কাকা বিদেশ যাইতে এমনি কি লাগে? কিছুই লাগে না, বিদেশ যেতে আবার কি লাগবো? খালি তোর মনে কর যে মনটা থাকলে হয়, আর বাদ বাহি যা আছে এটা তো তোর কাকাই আছে। কি লিগা রে কাকা? না এমনি চাইছিলাম যাইতাম আর কি। তো যাবি, সমস্যা কি? কোন দেশে যাবি? না কাকা আমার তো এমন টিয়া পয়সা নাই, আর মনে করছি বিদেশ যেতে পাসপোর্ট না কি আইডি কার্ড লাগে, হিডিও তো নাই। তোর কিছুই লাগতো না, পাসপোর্ট দিলে তোর চিন্তা করা লাগতো না, কিছুই লাগতো না তোর। এটা তো তোর কাকাই আছে না, বুঝছ না? এটা তো সব কাকায় মনে কর তুরি দিয়ে সব করে দেবো তোরে। কি কস না কস? তুই যাবি খালি এটা ক। তাহলে কি তোর টিয়ার একটু ইয়া কম নাকি? টিয়ার জোর একটু কম নাকি? তাহলে তুই একটা কাম কর, তুই দুবাই যা গিয়া, কিন্তু তোর কাকায় এমন লিঙ্ক আপ করে দেবো, তুই মনে কর একটা ছোট রাষ্ট্রে যাবি, লাখ লাখ টাকা কামাবি, আমি লাইন করে দেবো। দেশ থেকে আমি জায়গার থেকে তোর লাইন করে দেবো, তুই যাবি খালি ক। না কাকা চাইছিলাম তো যাইতাম, এই দোয়ানদারি করে আর কয়দিন, আল্লাহ তো স্বপ্ন দিছে। তোর কোনো সমস্যাই নেই, তোর কাকায় আছে না, এমন লিঙ্ক আপ করে দেবো, তুই কয়টা খাবি আর কয়টা থুবি, টাকার কোনো অভাব নাই। খালি যাবি না একবার মুখ দিয়ে ক। তাহলে দেন টাকাটার ব্যবস্থা কইরা। তুই যাইলে খালি ক, সমস্যা কি? টাকাটা লাইন হয়ে যাবো, তুই দোয়ার নালে বেচালা, সমস্যা কি? তাই তো তুই পরে বেড়া বিদেশ যে সেটেল হয়ে যাবি, দেশে কি আরবি থাকিয়া? বিডা আছে না ভাই, বিডা বেচালা নাহলে দোয়ান বেচালা, দেশে থেকে কি আরবি? দিয়ে কামাবি, লাখ লাখ টাকা প্রতি মাসে কামাবি। তোর কাকা লিঙ্ক আপটা কি ছোট মনে করছিস নাই?
তুই খালি যাবি না একবার মুখ দিয়ে কও। তাহলে কি তুই কি নার্ভাস হয়ে গেলি? আচ্ছা, ব্যবস্থা শেষ নাই, তোর কাকার দ্বারে অন্য ব্যবস্থাও আছে। তুই আমার মনে করছিস তুই আমার 1 লাখ টিয়া দিবি, তুই এই দেশে যায়া কাম কাজ কইরা খায়া লইয়া যা থায়া তুই ওই টিয়া তুই আস্তে আস্তে আমার তুই 2.5 লাখ টিয়া দিয়ে দিস, সমস্যা নেই। হ্যাঁ বলে যাবি নি? কি কোন কাকা এমনি হইব? হ বেটা, তুই কাকারে তুই কি মনে করলি? তুই খালি যাবি নি, খালি হেডা ক। হ কাকা, এরম হলে দাম তাহলে আমি 1 লাখ টাকা মধ্যে দিব। তাহলে আপনার কয়দিনের মতো লাগবে আমার সময়? তোর কি সময়? তোর কোনো সময় লাগবো না। কাতারে সব এজেন্সি আমার পরিচিত। মনে করে হেয়াগো সময় লাগছে কি লিগা জানোস না? এরা তো অন্য রাষ্ট্রে যাইবো, এদিকে তো আমার এজেন্সি পরিচয় নাই, ঠিক আছে? কিন্তু কাতার আমার সব পরিচিত। তোর 1 সপ্তাহের ভিতরে আমি তোর ব্যবস্থা করে এলাম। দে টিয়া দে। হ্যালো, আপনি যে কইছেন দোয়ান কিনবেন জায়গা সুবিধা বেশুন। আপনি আমার ইনস্ট্যান্ট 1 লাখ টাকা পাঠাই তাহলে আপনারা দিব। আচ্ছা তো পাঠান, টাকা 1 মিনিট। আচ্ছা তাহলে আর কি, তুই সামনের সপ্তাহে তুই যাবি গে, যা। কে কেমন দিবি? কাকা এখন পুরো 50,000 আছে, আর 50,000 আলাদা ছিল সন্ধ্যার দিকে দিব। আপনি এই সপ্তাহের মধ্যে কিছু করে দিন। তুই কোনো চিন্তা করিস না, তুই সন্ধ্যার দিকে টিয়াটা দে, আমি সব ব্যবস্থা করে দিই। 1 সপ্তাহের ভিতরে তুই যাবি গিয়া। শালারে যদি আমার যা আষ্ট ভাই, লাখ 30,000 টাকা রে। আমার মাকে টিয়া দিছে। আমার আব্বাই যদি হুনে এডি আর এর আমি পাইলে দে কি ভাই, কি হয়েছে? আর কোয়েন না। তুই কস কি হইছে? তোর দোকানের সামনে দিনকা বইয়া ইতরে টিয়া পয়সা দিলাম, 20 পয়সা ইয়া করলাম, দেওস নাই তুই? ব্যাকেট টিয়া লই ভাগ্যে গেছে দে। কি কস ভাই? তুই এরম থমকাস কি দি? তোর আবার কি হইছে? ভাই এদিনকে আপনার কথা আমি শুনলাম না, শুনে তো এমন হচ্ছে এটা হাসাই বিদেশ নাই। আমি খারাপ দোয়ানটায় বেচে 1 লাখ টাকা নগদ ক্যাশ দিছি। আমার একটাই ফুজিয়া ছিল, আসলে বেজে গেছি গিয়া। এ বেটা, তোর লগে কি উলাল করতাছি? আমাকে ভিতরে দিয়া জইলা সার খাওয়া হয়ে যাচ্ছে। আর তোর লগে কি মস্কারা করতাছি আমরা বেটা? সব ভাই বুঝতে লাগা, শালারা যদি পাই। এই বেটা, তুই এরা দেখছস? ভাই একটু পানি খাইতাম। জানি না, তুই সর্বতি খাইস। ওই যে সামনে। সামনে ভাই, এই সামনে আছে ভাই, এই যে ডাইনি দে ভাই। দাঁড়ান। ভাই, এই যে। আমি দেখছি ভাই, দেখছেন? আমি না কইলাম দেখছি। এই যে আসলে বন্ধুরা, এরকম কিছু প্রতারকের কারণেই মানুষ বিশ্বস্ত মানুষ খুঁজে পাচ্ছে না। শুধুমাত্র বিশ্বস্ততার মাধ্যমে একটা মানুষ এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিবে জীবিকায় নির্ভর জন্য, আর সেইখানেও মানুষ প্রতারণা করে। আসলে আমাদের মতো গরিবদের তো কিছুই থাকে না, শুধুমাত্র ছোট 2-1টা পুঁজি ছাড়া। আর সেই পুঁজিটা কি হয়? ভিটামাটি, আর না হয় বাবার রেখে যাওয়া কিছু সম্বল। আর সেই পুঁজিটুকু দিয়ে বিশাল এক স্বপ্ন নিয়ে প্রবাস জীবন শুরু করার আগেই যে প্রতারক গরিবের দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তাদেরকে আমার পক্ষ থেকে একটাই দোয়া, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আমাদের মতো গরিবদের ঠকিয়েন না। আসসালামু আলাইকুম।